আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসছি। তোমরা যদি এগুলো ভালোভাবে সলভ করো, সমাধানগুলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা 99.99% এখান থেকে প্রশ্ন পাবাই। ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের হয় বক্স থাকবে, না হয় এই যে এইরকম চিত্র থাকবে। ঠিক আছে? তো বক্সে আমার বেগ বনাম সময়, আর এখানে বেগ বনাম সময় অথবা গ্রাফও থাকতে পারে। ঠিক আছে? আর এখানে যদি সমান বনাম সময় থাকে, সেখানে সামান্য একটু পরিবর্তন হইবে। সেই টাইপের অঙ্ক ইনশাল্লাহ দেওয়া হইবে। এবার আসো, দেখো এখানে ত্বরণ নির্ণয়। হ্যাঁ, তো আমরা এখানে ত্বরণ নির্ণয় কিভাবে করব? দেখো এখানে এই যে টাইপের প্রশ্নগুলো আমরা সমাধান যদি করতে পারি, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে অ্যান্সার করে আসতে পারবা। তো এবার আসো, দেখি এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে। দেখো, এই যে সমতলে চলমান বস্তুর ক্ষেত্রে আমার এই যে 5টা সূত্র আছে। ত্বরণ এর সমান v - u / t, ত্বরণ বা দূরত্ব, তাহলে এর সমান u + v / 2 × t, অথবা এই যে আরেকটা সূত্র আছে ut + ½ t²। এই সূত্র ত্বরণ ছাড়া, যখন ত্বরণ থাকবে না বা ত্বরণ ছাড়া করব তখন এই সূত্র, আর ত্বরণ যখন নিয়ে করব তখন আমার এই যে এই সূত্র। শেষ বেগ v সমান u + at, v² সমান u² + 2as। এবার আসো, এখানে t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমার লাগবে, সুতরাং মুখস্থ করে নিও। কারণ সূত্র পারলে পরীক্ষায় খাতায় তোমরা থাকবা হিরো, আর সূত্র না পারলে পরীক্ষায় খাতায় কিন্তু পাবা জিরো ভাইয়া। আর মেয়েদের বলতেছি, মেয়েরা আবার রাগইও না, সূত্র পারলে তোমরা হবা হিরোইন, আর সূত্র না পারলে কিন্তু পরীক্ষা খাতায় পাবা ঘোড়ার ডিম। তো এবার আসো, দেখো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিও। পরন্ত বস্তু সূত্রে সময় a সমান সমান কি হবে? এখানে a সমান সমান g এ দেবে, আর a সমান সমান কি হবে? h হয়ে যাবে। আর উচ্চতার ক্ষেত্রে দেখো, এখানে আদিবেগ, পরন্ত বস্তুর আদিবেগ কি হয়? শূন্য হয়। তো উচ্চতার সূত্র তখন কি হবে? ইউটি এর সমান সমান কি, যে এর জায়গায় এই বসাও, আদিবেগ শূন্য, শূন্য হলে কি হয়? হাফ, এর জায়গায় দুই বসাই দিলাম, দেখো জি টি স্কয়ার। আবার শেষ বেগ ভি সমান সূত্র কি ছিল? ইউ প্লাস এটি। ইউ তো শূন্য, পরন্ত বস্তুর আদিবেগ শূন্য, এই কারণে আমরা এখানে কি দিছি? শূন্য প্লাস এটি মানে কি? এর জায়গায় দুই বসাই দিছি, আর শূন্য তো লাগবে না, ডিটি সমান সমান আবার বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 দিয়ে শূন্য এখানে, তাহলে 2s, আর স্কয়ারটা উপর নিয়ে কি হইছে? 2, এর জায়গায় জি, এস এর জায়গায় এস হইছে, দেখো এই যে 2 এর জায়গায় জি, আর এস এর জায়গায় এস, আর স্কয়ার উপর দিয়ে কি হইছে? স্কয়ার উপর দিয়ে রুট হইছে। তো এবার আসলে নিশ্চিত বস্তুর ক্ষেত্রে এ সমান সমান আবার মাইনাস জি, আর এস সমান সমান এইচ হইবে। তো এই যে সূত্রগুলোর ক্ষেত্রে তোমরা দেখো, এস এর জায়গায় আমি এইচ বসাই দিছি, ইউটি এটা প্লাস এর জায়গায় কিন্তু একটা মাইনাস দিছি। ঠিক আছে? আবার ভি বেলা এই যে এইখানে কি একটা মাইনাস দিছি, ইউ মাইনাস ডিটি, এইখানে একটা মাইনাস দিছি। ঠিক আছে? তোমরা যদি এই পাঁচটা মুখস্থ করতে পারো, তো বাকিগুলো তোমরা এমনিতেই পারবা। ঠিক আছে? দেখো এবার আসো, আমরা ত্বরণগুলো নির্ণয় করি। ত্বরণের সূত্র কি? এখানে যেহেতু বলছে ত্বরণ নির্ণয় করো, তো ত্বরণ তো আমার হইছে, দেখো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এই যে আমার ভালোভাবে খেয়াল করবা গ্রাফটায়, আমার এখানে সময় আর হলো বেগ। সময় বাড়বে, বেগ বাড়বে কিনা এটা দেখতে হবে। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় ভাইয়া? ত্বরণ। তাহলে আমার 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার বেগ বাড়ছে, তারপরে কিন্তু বেগ বাড়ে নাই, বেগ স্থির হয়ে গেছে। তার মানে এখানে আমার সমবেগ, এখানে কি সমবেগ, আর এই যে এইখান থেকে আমার বেগ বৃদ্ধি হয়েছে, মানে এখানে আমার ত্বরণ হয়েছে। ঠিক আছে? আর আমরা এই ত্বরণটাই বের করবো। ঠিক আছে? তো দেখো, এটা ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এবার আসো, আমরা এই যে এইটুকুর জন্য আমার আদিবেগ, বেগে হিসাব করবো। আদিবেগ হলো ইউ, এলো এইখানে, আর ভি হলো আমার এইখানে। সূত্র কি ভাইয়া? দেখো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইটুকুর জন্য আমার শেষ বেগ কত? 8, 8 মাইনাস এখানে ইউ, আদিবেগ কত আমার? শূন্য, ভাগ হলো টি। সময় লাগবে কত সেকেন্ড ভাইয়া? দেখো যে এইখানে 8 হইতে আমার সময় লাগবে 10 সেকেন্ড, 10। তাহলে এইখানে 8 বাই 10 সমান সমান 0.8, শেষ আমার অ্যান্সার। তো এবার আসো, 8তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত? আর এইখানে বলছি প্রথম 8 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত। দেখো, 8তম সেকেন্ড বা 6তম সেকেন্ড বা 6ষ্ঠ সেকেন্ড, প্রথম সেকেন্ড, এই তম সেকেন্ড যখন বলবে, তখন আমার সূত্র হলো যে এই যে এইটা, টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ht সমান সমান u প্লাস হাফ ইনটু 2t মাইনাস 1। তাহলে এখন দেখো, এই যে 8তম সেকেন্ড আমার কিন্তু প্রথম অংশের মধ্যেই কিন্তু পড়ছে। দেখো এই যে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার 8তম সেকেন্ড আছে, তার মানে আমার a1 এখানে লাগবে। ঠিক আছে? a1 ত্বরণটা লাগবে, যেটা আমরা ক নাম্বারে বের করে নিয়েছি। যদি আমার খ নাম্বারও চাই, তাও কিন্তু আমার ত্বরণ বের করা লাগবে, ত্বরণটা বের করা লাগবে। তো এবার আসো, এটা সমাধান আমরা করি। s কত বার দেখেন? 8, s8। ঠিক আছে? যে s8 টি তম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ, ইউ কত? আদিবেগ কিন্তু আমার শূন্য, এই যে আদিবেগ কত? শূন্য, প্লাস হাফ ইউ প্লাস হাফ এ, হাফ ইন্টু এর মান কত? এই যে 0.8, হাফ এ বলতে a1 ইন্টু 2t মাইনাস 1। তাহলে এখানে কত? 2 ইন্টু টির মান কত? দেখো ভাইয়া, এই যে 8তম সেকেন্ড বলতে অবশ্যই টির মান তাহলে কত? 8। হ্যাঁ, 2t মাইনাস এখানে 1। ঠিক আছে? এই যে এই টি তম সেকেন্ডের জন্য। তো এবার আসো, আমরা এখানে সমাধানটা করি। হাফ গুণ 0.4 গুণ 8 দুগুণ 16 বিয়োগ 1, এখানে কত? 15। এটা দিয়ে এটা কাটো, 0.2, 15 কত? এখানে 30, 1 পর দশমিক, এখানে 3, তাহলে 3 মিটার হইবে এখানে আমার কিন্তু অ্যান্সার 3 মিটার। আচ্ছা, এটা শেষ। এবার আসো, প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আমরা এইটা সমাধানটা করি। এটা সমাধানটা কিভাবে করব? প্রথম 8 সেকেন্ডের জন্য এটা খুব সহজেই। আমার এই যে দেখো, এই যে আমাদের একটা সূত্র দিছি, দেখো এই যে স্টারও দিছি, এবং এটা আমি ফুল ওয়াইকে দিছি, যে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে এই যে ত্বরণ থাকলেও আমরা সেই সূত্রটাও আমরা এই সূত্র দিয়ে করতে পারি, মানে এটা মাস্টার ল বলা যায়। তো আমরা এই সূত্র দিয়েই করব। s সমান সমান কি? u প্লাস v ডিভাইডেড 2 ইনটু t।
আচ্ছা দেখো, তো আমরা যখন এই যে 8 সেকেন্ডে প্রথম 8 সেকেন্ড বের করতে সময়ের মান কত ভাইয়া 8, টির মান কত 8। এবার আসো ইউ এর মান কত, ইউ কত আমার আদি বেগ কত 0 প্লাস শেষ বেগ কত, শেষ বেগ এই যে 8 সেকেন্ডের জন্য এই যে সময় কত 8 সেকেন্ড, আমার শেষ বেগ কি আছে দেখো ভাই, আমার 8 সেকেন্ডের শেষ বেগ না 10 সেকেন্ডের শেষ বেগ আছে, তাহলে এটা আমার একটু বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 8 সেকেন্ডের শেষ বেগ v সমান শুধু কি ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটু বের করতে হবে, বের করে তারপর তুমি এখানে বসাইতে পারবা। আদি বেগ 0 প্লাস এর মান ছিল ওই যে আমার যে এর মান সেটা আমরা নিলাম, এর মান 0.8 ইনটু টির মান কত 8, তাহলে 8 আর 64 এখানে কত হবে 6.4, তাহলে এখানে তুমি 6.4, তাহলে এবার এটা দিয়ে এটা কাটো 4 4 থেকে 16 6 হাতে কত 1 4 থেকে 24 আর 25, তাহলে 25.6 মিটার। শেষ আমার এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার শেষ। 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 26.6, আর অষ্টম সেকেন্ড আমরা পাইছিলাম কত 3 মিটার মাত্র, ঠিক আছে। অষ্টম সেকেন্ড বলতে শুধু ওই 1 নাম্বার সেকেন্ড, শুধু ওই 8 নাম্বার সেকেন্ডে কত গেছে অর্থাৎ 7 থেকে 8, হ্যাঁ এই সেকেন্ডে কতটুকু গেছে। তো এবার আমার পরবর্তী প্রশ্নের সমাধান দেয়, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করব। তাহলে প্রথম অংশ দেখো সময় বাড়ছে বেগ বাড়ছে, এটা ওয়ান, তারপর কিন্তু বেগ বাড়ে নাই, ঠিক আছে, তাহলে এটা সমবেগে গেছে সমবেগে। পরে আবার কিন্তু এই যে বেগ হ্রাস, দেখো সময় বাড়ছে কিন্তু বেগ হ্রাস পাইছে, তাহলে এখানে আমার আরেকটা ত্বরণ আছে যেটা নাম ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তো এই মানগুলা বের করা লাগবে, ঠিক আছে। এই মানগুলা বের করার পর তারপর সমতল অতিক্রান্ত দূরত্ব s1 বের করবা, s1 সমান ut প্লাস হাফ টি স্কয়ার, এটা জন্য আবার s2 বের করবা, এটা জন্য আবার কি বের করবা s3 বের করবা। তো যাই হোক আমরা ত্বরণ বের করা ছাড়া বের করবো কিভাবে, দেখো আমাদের এই যে মাস্টার ল যেটা আছে সেটা দিয়ে বের করি। তো গাড়িটির মধ্যে দূরত্ব, তাহলে আমার s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3। s1 আমরা কিভাবে বের করি, s1 প্লাস s2 প্লাস s3, এই যে এখানে আমার s1 এই যে প্রথমে 0 থেকে 10 সেকেন্ডে আমার কি বেগ বাড়ছে এই জন্য এই যে s1 দিলাম, পরে আবার 10 থেকে 15 সেকেন্ড বেগ বাড়ে নাই, এটা হলো আমার s2। আবার পরে আবার দেখো এই যে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমার কি হয়েছে বেগ হ্রাস পাইছে, তাই এটা আমরা দিলাম হলো s3। তো s1 প্লাস s2 প্লাস s3 আমরা এই ত্বরণের সূত্র দিয়ে করতে পারি, তো আমরা চাই যে আরো সহজভাবে করতে, ঠিক আছে। তাহলে আমরা এই যে মাস্টার সূত্র দিয়ে আমরা করব, ঠিক আছে, মাস্টার ল। তো এবার আসো আমরা এই সূত্র দিয়ে দেখি u প্লাস v ডিভাইডেড 2 ইনটু t, আমরা এটা বের করি। দেখো ইউ কত আমার এই যে এইটুকুর জন্য, আমার এই যে এইটুকুর জন্য আদি বেগ কত, আদি বেগ কত 0 যোগ ইউ প্লাস ভি, ভি মান কত আমার এখানে 4, সরি 4 না, ভির মান কত আমার এখানে 8, এই যে 8, ঠিক আছে, এই যে এইটুকুর জন্য 8 ডিভাইডেড 2 ইনটু টি, তাহলে এখান থেকে এখানে আমার আসতে সময় লাগবে কত 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড ইনটু 10 প্লাস আবার আসো s2, তাহলে s2 মানে এই যে এইটুকু, ইউ কত ইউ হলো 8 প্লাস ভি আবার কত 8 ডিভাইডেড 2 ইনটু এইখান থেকে এখানে আসতে কত সময় লাগবে আমার 5 সেকেন্ড, 5 সেকেন্ড প্লাস আবার হলো s3 এই যে এইটুকু, আদি বেগ কত ইউ প্লাস ভি, এটা শুধু কিন্তু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি, তাহলে 8 প্লাস ভির মান কত 0 ডিভাইডেড 2 ইনটু টি মান কত, এই যে 15 থেকে 25 সেকেন্ড সময় লাগবে, এজন্য আমার এখানে কত সেকেন্ড 10 সেকেন্ড দিলাম ইনটু 10। তো এখন খেয়াল করো এখানে 8/2 ইনটু 10 প্লাস এখানে 8 এর 16 ভাগ 2 ইনটু 5 প্লাস এখানে 8/2 ইনটু 10, 2 একে 2, হ্যাঁ 4 দুগুণ 8, তারপর হলো এখানে 2 একে 2 8 দুগুণ 16, 2 একে 2 4 দুগুণ 8, দেখো এখানে 4 10 কে 40 যোগ 5 আটা 40 যোগ 4 10 কে 40, 3 4 কত 12, 120 মিটার। তো এটা আমার যদি বক্স দিয়ে দেয় আমরা সেভাবে করতে পারবো, আর যদি এইরকম ভাবে গ্রাফ দিয়ে দেয় সেইখানে যদি বলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করো, সেটা কিভাবে বের করবো। দেখো তুমি ভাইয়া এইখানে একটা লম্ব টানো, এইখানে একটা লম্ব টানো, তাহলে তোমার কি হয় একটা ত্রিভুজ হয়, একটা চতুর্ভুজ হয়, আরো একটা ত্রিভুজ হয়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব মানে মোট ক্ষেত্রফল, মোট দূরত্ব মানে কি মোট দূরত্ব সমান মোট ক্ষেত্রফল। তো দেখো ভাইয়া মোট দূরত্ব যদি মোট ক্ষেত্রফল, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্র আনবো, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বলো ভাইয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত দেখো ভাইয়া এই ত্রিভুজটা ভূমি কি এই যে এইখান থেকে আমার এইখানে কত 10 না 10 ইন্টু উচ্চতা, এই যে এখান থেকে এখানে উচ্চতা কত বাড়ছে 8 বাড়ছে না প্লাস। তো এই চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত এখান থেকে এখানে কত 10 থেকে 15 হয়েছে মানে কত 5 গুণ উচ্চতা এখান থেকে এখানে কত, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরি দৈর্ঘ্য হলো 5 প্রস্থ হলো কত 8, এই গেল প্লাস আবার এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলে আসো, হ্যাঁ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি এখান থেকে এখানে কত বাড়ছে 10 ইন্টু উচ্চতা কত এখান থেকে এখানে উচ্চতা কত 8। এবার আসো এটা কাটাকাটি করে আমরা 2 একে 2 4 দুগুণ 8, ঠিক আছে 2 একে 2 4 দুগুণ 8, তাহলে কত এখানে 4 10 কে 40 যোগ 5 আটা 40 যোগ 4 10 কে 40, আমার এইখানে কিন্তু অ্যান্সার ভাইয়া 120 আসছে, ঠিক আছে। আমার এটাই কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে দিলে আশা করি তোমরা পারবা এইভাবে, আর এইভাবে দিলেও তোমরা এইভাবে পারবা। তো এবার আসো আমরা পরে বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করি। তো আমার যদি এইরকম মান থাকে তখন বেগ বনাম সময় গ্রাফ চাইবে, ঠিক আছে। আর যদি এইরকম থাকে তখন তার বেগ বনাম সময় গ্রাফ তো দেওয়াই আছে, এটা তো আবার কিছু নাই। তো জাস্ট আমরা কি করবো দেখো এখানে এইরকম আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেব, কি করবো এক্স অক্ষে সময় নেব, ওয়াই অক্ষে কি নেব বেগ নেব। তো এই জন্য আমার এক্স অক্ষ, এই হলো আমার ওয়াই অক্ষ। তো সময়গুলো 5 5 প্রতি এক ঘরকে 1 একক, এক ঘর সমান সমান কি 1 একক, ঠিক আছে। আর এদিকে বেগ তুমি এক ঘরকে 1 একক নাও, কোনো সমস্যা নাই। তো
তো এবার আসো আমরা বিন্দুগুলা পাতাবো শুধু। 0 বরাবর বেগ 0, তাহলে 0 বরাবর বেগ 0 আমি বিন্দু দিলাম। সময় তখন 5, বেগ কত 4, সময় 5, বেগ কত 4, বিন্দু দিলাম। তারপর সময় কত 10, বেগ 8, সময় 10, বেগ কত 8, ঠিক আছে। তারপর সময় 15, বেগ 8, সময় 15, এইখানে বেগ 8, সময় 20, বেগ 4, সময় 20, বেগ 4। তারপর কত সময় 25, বেগ 0, সময় 25, বেগ 0। এখন তুমি জাস্ট এগুলো যোগ করবা, তোমার বেগ বানানোর সময় শেষ। ভাইয়া বুঝতে আশা করি তোমাদের কোনো সমস্যা হইবে না। আর পরেরটা হলো ত্বরণ বনাম সময়, সেটা এইরকম চিত্র দিলেও তোমরা ত্বরণ বনাম সময় একইভাবে করতে হইবে, আর এইরকম গ্রাফ থাকলে ত্বরণ বনাম সময় একইভাবে করতে হবে। সেটা দেখো ভাইয়া, আগে আমার ত্বরণ না হলে তো ত্বরণ বনাম সময় গ্রাফ অঙ্কন করতে পারবো না, এই জন্য আগে আমার ত্বরণ বের করতে হবে। তো আমি আগেই বলছিলাম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার কি বেগ বাড়ছে, মানে ত্বরণ হয়েছে a1, সেই a1টা আমরা একটু বের করে নেব। তারপর আবার 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু বাড়ে নাই, কিন্তু তখনও কিন্তু একটা ত্বরণ আছে, সেটা বলা হয় শূন্য ত্বরণ a2। আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আবার কিন্তু বেগ দেখো আস্তে আস্তে 8 থেকে 4 এসে 4 থেকে যেহেতু আমি বেগ হ্রাস পাইছি, এই বেগ হ্রাস পাইলে মানে মন্দন এসে, সেটা আমরা দিলাম a3। জাস্ট এই তিনটা মান আমরা বের করবো। কিভাবে বের করবো? এই যে ত্বরণের আমার সূত্র দিয়া। তাহলে এবার আসো v মাইনাস ইউ বাই টি, প্রথম অংশ জানা বের করি। বেগ হলো কত 8 মাইনাস শেষ বেগ 8, আদি বেগ 0, ভাগ হলো কত t, t মান কত 0 থেকে 10, তার মানে 10 থেকে 8 ভাগ 10 মানে 0.8। তারপরে a2, সেটা আবার কি একইভাবে v মাইনাস ইউ বাই টি, v এর মান কত 8 মাইনাস ইউ মান কত, এর মান কিন্তু এই যে 8 ভাগ t, t কত t হলো এখান থেকে এখানে কত পাবে 5, 0 ভাগ 5 মানে কিন্তু 0, উপরে 0 হলে রেজাল্ট 0, আর নিচে 0 হলে রেজাল্ট অসংখ্যায়িত। তো এই 3টা বের করে নেই। আবার এইটুকুর জন্য v মাইনাস ইউ বাই টি, v কত 0 মাইনাস ইউ কত 8। হ্যাঁ, এই যে বেগ বরাবর দেখবা, ঠিক আছে, বেগ বরাবর মানগুলো ভুল হয় না যেন। হ্যাঁ, আর এখানে সময় কত 15 থেকে 25, তার মানে 10, তাহলে কত হয় -8/10, তাহলে কত হবে -0.8। বুঝতে পারছো ভাইয়া? এই যে মানগুলো আগে বের করে নেবা। বের করার পরে এখন তুমি কি করবা, তুমি এই যে এরকম একটা x অক্ষ y অক্ষ নেবা। x অক্ষ এটা হলো x ও x প্রাইম, y ও y প্রাইম। আচ্ছা, তো এবার আসো x অক্ষে তুমি মানগুলো নাও। এদিকে 1 2 3 4 5 6 7 8, এখানে এদিকে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন এই যে পয়েন্ট 8 মানে এক ঘরেরও কিন্তু অনেক ছোট, তাই এই মানগুলো তুমি কেমনে করবা, তুমি এইখানে 10 ঘরে তুমি 1 ধরবা, 10 ঘরে কি ধরবা 1 ধরবা, এদিকে নিবা ত্বরণ, কি করবা 10 ঘর সমান সমান 1 একক, আর এদিকে সময় 1 ঘর 1 একক নাও, 5 10 15 20 25, এদিকে সময় t কত 1 ঘর সমান 1 একক, 1 ঘর সমান সমান 1 একক। ঠিক আছে, এখন দেখো তোমার এই যে ত্বরণটা হয়েছে, সেই ত্বরণটা হয়েছে কি আমার 0 থেকে 10 সেকেন্ডে না, তো তুমি এখানে একটু লেখা নাও 0 থেকে 10 সেকেন্ডে, 0 থেকে 10 সেকেন্ডে। আর এই যে ত্বরণটা হয়েছে কি আবার 10 থেকে 15 সেকেন্ডে, এই যে তুমি লেখা নাও 10 থেকে 15 সেকেন্ডে ত্বরণ। 10 থেকে 15 সেকেন্ডে। আর এই যে ত্বরণটা হয়েছে a3, সেটা হচ্ছে আমার কত সেকেন্ডে 15 থেকে 25, 15 থেকে 25 সেকেন্ডে। ঠিক আছে, এই মানগুলো তুমি বসাই দাও, যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তুমি কত উঠবা, 0.8 মানে এখানে আমার কিন্তু 8, ঠিক আছে, এখানে আমার কিন্তু 8, তাহলে আমি মনে করি 8 বরাবর কত 0 থেকে 10, এই 0 থেকে উঠলাম, আবার এই 10 থেকেও উঠলাম, তারপর এটা একটা ব্লক চিত্র বানাই দেবা। তারপর আবার বলছে 10 থেকে 15 সেকেন্ড কিন্তু 0, তার মানে এটা আর উঠবে না, এটা জাস্ট এই বরাবর একটা রেখা হইবে। তারপর 15 থেকে 25 বরাবর হচ্ছে -8, তার মানে এবারে কিন্তু নিচের দিকে 15 থেকে -8 বরাবর তুমি নামো, এটা মনে করো -8.8 -0.8, তো তুমি এই বরাবর তুমি সেই কি করবা, এতে নামলা 0.8 পর্যন্ত। ঠিক আছে, আর এটা যাইবে কতদূর পর্যন্ত 25 পর্যন্ত, আমার এই যে 25 কই, এই যে 25 বরাবর এই যে এই পর্যন্ত নামবে। তোমরা এখানে ডট ডট দিলে হইবে, না দিলেও হইবে, সমস্যা নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং, সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, খোদা হাফেজ।